বিদায় বাংলাদেশ। বিদায় দিচ্ছি নাকি বিদায় নিচ্ছি জানতে হলে সঙ্গেই থাকুন। বিদায় বাংলাদেশ। বিদায় কথাটি বেদনাদায়ক, হোক সেটা অস্থায়ী অথবা অস্থায়ী। তো বিদায় নিচ্ছি নাকি বিদায় দিচ্ছি সেটা জানার জন্য অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে এবং পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। তো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। তো দেখতে পাচ্ছেন পিঠা, কাঁঠালের পিঠা। তো কাঁঠালের পিঠা নিয়ে যাব, বের হয়ে পড়লাম। দেখতে পাচ্ছেন এখন রাত প্রায় বাজে হচ্ছে 10টা। বাসা থেকে বের হয়ে গেছি, মেন রোডের দিকে এগোচ্ছি, গন্তব্য বিদায়ের পথে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কোন পথে যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটার সঙ্গে থাকতে হবে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন খিলগাঁও ফ্লাইওভার। খিলগাঁও ফ্লাইওভারে উঠছি। এখানে দেখেন ফ্লাইওভারের উপরেও অনেক অনেক গাড়ি, মানে জ্যাম আর কি, যেটাকে বলে বাংলাদেশের ঐতিহ্যবাহী জ্যাম। তো যাই হোক, জ্যাম ছুটলো। এখন আমরা খিলগাঁও ফ্লাইওভার থেকে নামতেছি, দেখতে পাচ্ছেন। তো ইতিমধ্যেই আমরা চিন্তা করতেছি যে কোন দিক থেকে গেলে আমাদের জন্য সুবিধা হবে। আমরা আসলে যেই পথে রওনা হয়েছি সেই পথে যেতে হলে আমাদের যেই রোডটা ব্যবহার করতে হয় সেই রোডে প্রচণ্ড পরিমাণে জ্যাম। জিপিআরএসে আমরা দেখতে পাচ্ছি যে প্রচণ্ড জ্যাম। তাই চিন্তা করলাম যে ওই দিক দিয়ে যাব না, আমরা আসলে হাতিঝিল দিয়ে যাব। যেই কথা সেই কাজ, আমরা হাতিঝিলের দিকে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, রাতের হাতির ঝিল দেখতে ভালো লাগতেছিল। গভীর রাত, অন্ধকার, হাতির ঝিলের রাস্তা। আমরা এখনও হাতির ঝিলেই আছি। আর হাতির ঝিলে আসার পরে চিন্তা করলাম যে হাতির ঝিল দিয়ে আমরা এলিমেন্টেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা চলে যাব, যাতে আমরা তাড়াতাড়ি দ্রুত যেতে পারি। এখন যেহেতু আমাদের রাতের ফ্লাইট, তো আমরা এমনিতেই বাসা থেকে একটু লেট করে বের হয়েছি, মধ্যরাতের ফ্লাইট। তো আমাদের উচিত ছিল যে আর একটু আগে বের হওয়া। আসলে সব কিছু গুছিয়ে সব কিছু ঠিকঠাক করে বের হতে একটু দেরিই হয়ে গেছে। ওই যে বলে না, বিদায় বলে কথা। আসলে বিদায়ের বেলাটা এরকমই হয়। এই বের হয়ে যাচ্ছি বলে আসলে যাওয়া হয় না, বা বিদায় দেই বলে দেওয়াও হয় না। তো যার কারণে আসলে দেরি হয়ে যাওয়া। তো দেখেন, কথা বলতে বলতে আপনাদের সাথে আমরা এলিমেন্টেড এক্সপ্রেস ওয়েতে উঠে পড়লাম। তো যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করেই গাড়িটা থেমে গেল। তো আমি ভাবলাম যে হয়তো জ্যাম নাকি। তো দেখি যে না, আসলে জ্যাম না, এখানে হচ্ছে টোল প্রদানের জন্য আমাদের গাড়িটা থামছে। তো সবার গাড়িগুলোই টোল প্রদান করে আস্তে আস্তে এক এক করে গাড়ি যাচ্ছে। যে দেখেন আমাদের গাড়িটাও একটু একটু করে এগোচ্ছে। সবগুলোই এগোচ্ছে আস্তে আস্তে। তো সামনে অনেকগুলো গাড়ি আছে, একটা একটা করে টোল প্রদান করছে আর একটু একটু করে এগোচ্ছে। তো বিদায়ের বেলা একটু বেদনার। কে বিদায় হচ্ছে, কে যাচ্ছে, পরিবারের সদস্য কে যাচ্ছে বা নাকি আমি যাচ্ছি, সেটা জানতে হলে তো অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে। তো প্রবাস জীবন নিয়ে আসলে কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রবাস জীবন অনেক কষ্টের। আসলে মানুষ বলে কি যে টাকা দিয়ে নাকি সুখ কেনা যায়। তো আমার কাছে মনে হয় কি জানেন, যে আসলেই কি টাকা দিয়ে সুখ কেনা যায়? আমার কাছে ব্যাপারটা ওরকম মনে হয় না। আমার কাছে মনে হয় কি জানেন, যে টাকার কাছে সুখ আসলে বিক্রি হয়ে যায়। যেমন ধরেন, মানুষের একটা সুবর্ণ সময় থাকে, যেই সময়টাতে তার ঘুরতে ইচ্ছা করে, খাইতে ইচ্ছা করে, হ্যাঁ, ভালো ভালো পড়তে ইচ্ছা করে, অনেক ইচ্ছা হয়। সেই ইচ্ছাগুলো পুরোপুরি বিসর্জন দিয়ে মানুষ প্রবাসী জীবনে বাস করে। তো কিসের জন্য? একটা সুখের, মানে সুন্দর জীবনের জন্য বা সুখী জীবনের জন্য। তো একটা পর্যায়ে যায় কিন্তু সেই মানুষটার ধরেন সুখও হয়, হ্যাঁ, তারপরে টাকাও হয়, সব কিছুই হয়। কিন্তু ওই যে সুবর্ণ সময়ের যে ইচ্ছাগুলো, সেই ইচ্ছাগুলো না আসলে ওই সময়টাতে এসে মরে যায়।
তখন হয়তো দেখা গেছে টাকা থাকে কিন্তু ইচ্ছাটা আর থাকে না, ইচ্ছাটা আর থাকে না, আসলে ইচ্ছাটা থাকে না, ইচ্ছাগুলো আসলে মরে যায়। তাই আমার কাছে মনে হয় কি জানেন, যে আসলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, বরং টাকার কাছেই সুখ বিক্রি হয়ে যায়, সুখ বিক্রি হয়ে যায়। মানুষ টাকা দিয়ে সুখ বিক্রি করে। তো কথা বলতে বলতে যে দেখেন অ্যানিমেটেড এক্সপ্রেস ওয়েটা আপনাদেরকে একটু দেখায় দিচ্ছি। আমরা প্রায় এয়ারপোর্টের দিকে আগাচ্ছি। তো এই মানে সময়টা এখন রাত প্রায় 11টার মতো বাজে, প্রায় 11টা আমরা দেখতে পাচ্ছি ঘড়িতে যে প্রায় 11টা বাজে। তো এখনও পর্যন্ত আমরা এলিমিটেড এক্সপ্রেস ওয়েতে বাংলাদেশের এই একটা জিনিস মানে এত সুন্দর, এত সুন্দর, এই রোডটাতে উঠার পরে মনে হয় যেন কি যে কিছুক্ষণের জন্য হইলেও আর কি বিদেশ বিদেশ ফিল হয়, যে না আমি আসলে মনে হয় দেশে নাই, আমি দেশের বাইরে কোথাও আছি। হ্যাঁ, ভাল লাগতেছিল রাতের বেলা, তো চারপাশে লাইট জ্বলতেছে, এই লাইটগুলো দেখেন কত সুন্দর লাগতেছে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যাচ্ছি, মনটা তো একটু খারাপ ছিলই, তবু মানে আপনাদের দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য যতটুকু না নিলেই না ততটুকু ক্লিক আসলে নিয়ে নিলাম। আমি জানি আমার ভয়েস ওভারটা আজকে তেমন একটা ভালো হচ্ছে না, বিকজ আমার খুব ঠান্ডা লাগছে, গলাও ব্যথা প্রচুর। তবু জানি যে আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই মেনে নেবেন, এইটুকু সমস্যা আসলে সমস্যা মনেই করবেন না। তো পরিবারের সদস্যরা যখন আসলে বিদায় নেয় বা প্রবাসে যায় তখন অবশ্যই খারাপ লাগা কাজ করে, যে মানুষটা মানে পরিবারের জন্য সুখ বিসর্জন দেয়, তাদের তো অবশ্যই খারাপ লাগে। তো কথা বলতে বলতে চলে আসলাম এয়ারপোর্টের মূল ফটকে, দেখতে পাচ্ছেন আপনারা, আমরা ঢুকে গেলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেটে। তো আস্তে আস্তে এগুচ্ছি, এখন আমরা আসলে ডান পাশ না বাম পাশ দিয়ে উঠবো। আর বেসিক্যালি আমাদের যেই ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে সেখানে আসলে যারা বিদায় নেন তারা বাঁ দিক থেকেই ওঠেন, তো আমরাও সেমটাই যাচ্ছি, বাঁ দিক থেকে উঠতেছি উপর দিকে। আর রাতের যেহেতু বিমানবন্দর, রাত প্রায় 11টা, সাড়ে 11টা বেজে গেছে এখন, চতুর্দিকে লাইট, ভালোই লাগতেছিল বিমানবন্দরের লাইটগুলো, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আমাদের পরিবারের একজন সদস্য আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, তাকেই আমরা এয়ারপোর্টে আসলে পৌঁছে দেওয়ার জন্য আসছি। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আমিও সকলের জন্য দোয়া করি, সুস্বাস্থ্য কামনা করি।